চিন্ময় কৃষ্ণ দাস কোনো মাস্টার নয়, কোনো ডাক্তার নয়, কোনো ব্যারিস্টার নয়, কোনো সামাজিক তকমা নেই, কোনো রাজনৈতিক নেতা নয় যে লাল কালো গাড়িতে চেপে ঘুরে বেড়ায়, সামনে পিছনে পুলিশ থাকে। একটা কারণে পুরো দেশটা উত্তাল হয়ে গেছে। কেন জানেন? সাধুর গায়ে হাত পড়েছে। এই জায়গাটা ভুলে গেলে চলবে না। চিন্ময় কৃষ্ণ দাস সাধু, যে জেলে তাকে রাখা হয়েছে, সে জেলটাকেই মন্দির বানিয়ে নিয়েছে। সেখানেই হরিনাম হয়, সেখানেই প্রসাদ পায়, সেখানেই মানুষে উচ্চস্বরে হাত তুলে হরিনাম সংকীর্তন। চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে চিটিংবাজের জন্ম দেওয়া যায়, চাইলে ঘুষখোর সুদখোর ফেরেববাজের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। তাহলে তো জগতে সবার মা সাধুর মা হয়ে যেত, চোরের মা থাকতো নাকি? তাই জন্ম যদি দিতে হয় সাধুর জন্ম দেবেন, চোর নয়। চোর নয়। যারা বৈষ্ণব সেবায় যায়, ভক্ত সেবায় যায়, দেখবেন সেবা করার শেষ মুহূর্তে একটা জয়ধ্বনি দেয়, সাধু সাবধান। চোর সাবধান নয়, সাধু। কি আস্তে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমার তেমন বাংলাদেশের, কাজী নজরুল ইসলাম যেমন বাংলাদেশের তেমন আমার। কি তাই? তাহলে এক কবি লিখছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কে লিখছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ। আর আরেক কবি লিখছেন, বলবীর চির উন্নত মম শির। বলো, আজকে তোমাদের সামনে মনে রাখবেন, যারা এই আসরে বসে আছেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন এবং যে সমস্ত গুরুরা বসে আছেন, সবার চরণে আমি প্রণতি নিবেদন করি। আমি সকলকে বলবো, জগতের সকল গুরুদেবদেরকে বলবো, যখন আপনার শিষ্য আপনার কাছে গিয়ে নিজের কর্ণমূলটা বাড়িয়ে দেবে দীক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র দীক্ষা মন্ত্র দেবেন না, সেই সঙ্গে সঙ্গে একটু ধর্ম রক্ষারও মন্ত্রটা কানে। হরিবল হরিবল। শুধু দীক্ষা মন্ত্র নিলে হবে না, ধর্মটাকে রক্ষা করতে হবে। আজকে তোমার সামনে যদি কেউ এসে তোমার ধর্মকে নষ্ট করতে চায়, তুমি কি বিশ্বকবির কথা মানবে নাকি? মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। না, সেই জায়গায় এই কথা চলবে না, সেই জায়গায় এই কথা প্রযোজ্য, বলবীর চির উন্নত মম শির। যখন তুমি গোবিন্দ চরণে গিয়ে লুটাবে, তখন তুমি বলবে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। স্বামী যখন স্ত্রীর দুর্ব্যবহারে তাকে বকা দেয় না, মায়েরাও কিন্তু কাঁদে। কাঁদেন না? সংসারের কোনো কর্ম করতে গিয়ে ভুল হয়ে গেলে যখন স্বামী তার স্ত্রীকে ধমক দেয়, এটা কি কাজ করলে তুমি, আড়ালে বসে বসে কাঁদছে, কাউকে দেখিয়ে কাঁদতে পারে। আচ্ছা বলুন তো, মা যখন গিয়ে পরিবারের সকলকে, নতুন বৌমা এসে প্রণাম করে, শ্বশুর শাশুড়ি ভাসুর বড় যা, আচ্ছা সবারই তো পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আশ্চর্য কি বলুন তো, সবাইকে প্রণামের ভাব, আর সবার শেষে নিজের স্বামীকে গিয়ে প্রণাম করছে। ওই প্রণামটা কি একই হয়ে গেল? এই জায়গাটা বুঝতে হবে। স্বামীর চরণ তল হচ্ছে দুঃখ জানাবার জায়গা। আমার জীবনের যত কষ্ট, যত অভিমান, যত আত্মগ্লানি, আমি তোমার চরণ তলে নিবেদন করব। ঠিক তেমনি তুমি জগতের সব দেবদেবীকে প্রণাম করবে। তুমি কালীর নামে কাঁদো, তুমি দুর্গার নামে কাঁদো, তুমি শীতলার নামে কাঁদো, তুমি কার্তিকের নামে কাঁদো, তুমি শিবের নামে কাঁদো, কিন্তু গোবিন্দের নামে তুমি যখন কাঁদবে, তুমি যখন আমার নিতাই চাঁদের নামে কাঁদবে, যখন আমার গৌর সুন্দরের জন্য কাঁদবে, সেই কান্নাটা কিন্তু সবার সঙ্গে এক করে দিলে হবে না। যেদিন দেখবে কীর্তন শুনতে বসে কান্নার ছলে তোমার গলাটা আড়ষ্ট হয়ে যাচ্ছে, গলা দিয়ে স্বর বেরোয় না, সেদিন তুমি বুঝবে কোথাও না কোথাও তার প্রেম আমার অন্তরে একটু হলেও উকি দিয়েছে। মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দর্শন করেননি। মহাপ্রভু জগন্নাথের কাছে যেতেন ঠিকই, কিন্তু জগন্নাথকে দর্শন করতেন না। দর্শন করতেন কাকে জানেন? রাধা বিরহে কৃষ্ণের কি দশা, সেই রাধা বিরোহী কৃষ্ণকে মহাপ্রভু দেখছেন।
আর রাধা বিরোহী কৃষ্ণকে দেখে মহাপ্রভুর নয়নে জল। সকালবেলা প্রত্যেক দিন পুরীর পান্ডা যখন জগন্নাথের পোশাকটা পরিবর্তন করে, রোজই দেখে জামাটা ছেঁড়া, প্রত্যেক দিন জামাটা ছেঁড়া দেখে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস। একদিনকে রাতের অন্ধকারে জগন্নাথ মন্দিরের দরজার বাইরে বসে সেই সেবক জগন্নাথকে বলছে, প্রভু আমি রোজই তোমার পোশাকটা পরিবর্তন করতে যাই, রোজই দেখি ছেঁড়া, গোটা গায়ে কাঁটার আঁচড়, কেন প্রভু? কে তোমায় কষ্ট দিয়েছে? কে তোমায় আঘাত দিয়েছে? বলে, শোনো, সব আঘাত দুঃখের নয়, সব আঘাত কষ্টের নয়, এটা আনন্দের। আনন্দ করতে গিয়ে কারো জামায় কাঁটা ছিঁড়ে যায়, আনন্দ করতে গিয়ে কারো গায়ে গা চিরে গিয়ে রক্ত বেরিয়ে আসে, সে বলে আমি আনন্দ পাচ্ছি। তোমার মুখে প্রথম শুনছি, আমি জীবনে কোনোদিন শুনিনি। আর যখনই এ কথাটা বলেছে, মন্দিরের দুয়ারটা খুলে জগন্নাথ দেব বেরিয়ে এসে ভক্তকে বলছে, জানো তো সেবক, আমার গাটা কেন চিরে যায়? বলে, কেন তোমার গাটা চিরে রক্ত বেরিয়ে যায়? কেন তোমার অঙ্গ বিদীর্ণ হয়ে যায়? প্রভু আমাকে কারণটা একটু জানাও না, আমি তো তোমার সেবক। জানবে? এসো আমার সঙ্গে। হাতটা ধরে মহাপ্রভুর কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গম্ভীরায় যে ঘরটার মধ্যে গৌর থাকতো কৃষ্ণ কৃষ্ণ বলে, কোনো জানালা ছিল না, সেই ঘরটায় ছোট ঘর, সেই ঘরের মধ্যে মহাপ্রভু দিন রাত গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। জগন্নাথ দেব হাত ধরে সেবককে নিয়ে গিয়ে সামনের দরজা দিয়ে যায় না, পেছনের কাঁটা বনটা দিয়ে পেরিয়ে আসছে। প্রভু কোথায় যাচ্ছ? এসো, কাঁটার আঘাতটা কেন লাগছে বুঝতে পারছো না? জগন্নাথের পিছনে সেবক যাচ্ছে, সেবকের গায়ে যখন এই আঁচড়টা লেগেছে, ওরে বাবারে কি কষ্ট রে, আমার উত্তরীয় ছিঁড়ে গেল। মহাপ্রভু বলছে, শোনো, জগন্নাথ দেব বলছে, এসো, কৃষ্ণ পেতে গেলে কষ্ট করতে হয়, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? এসো আমার সঙ্গে এসো। নিয়ে গিয়ে দূর থেকে দেখাচ্ছে, ওই মানুষটাকে চেনো? এ তো নবদ্বীপের নিমাই পণ্ডিত। হ্যাঁ, তুমি কি রোজ রাত? আগে রোজ রাত্রিতে তোমরা সবাই যখন ঘুমিয়ে পড়ো না, আমি নিমাইয়ের কাছে আসি। তাহলে নিমাই যে সকাল থেকে তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে, গরু স্তম্ভের সামনে দাঁড়িয়ে তোমায় দেখে। বলে, শোনো, মাঝে মাঝে না, সব সময় যে রুগী ডাক্তারের কাছে যাবে এরকম কোনো গ্যারেন্টি আছে নাকি? রুগীর সঙ্গে ডাক্তারের মনের মিল হয়ে গেছে। সারাদিন নিমাই আমায় দেখে, আর রাতে আমি নিমাইকে দেখার জন্য ছুটে আসি। হরি বল, হরি বল। ও সামনের রাস্তা দিয়ে এলে ক্ষতি কি? আহা, সামনের রাস্তা দিয়ে এলে তোমরা দেখলে আমায় বাধা দিয়ে দেবে না, তাই জন্য পেছনের রাস্তা দিয়ে আসি। মনে রাখবেন, ঈশ্বরের জন্য ভালোবাসা, ঈশ্বরের জন্য অনুভব করা, ঈশ্বরের জন্য নয়নের জল ফেলা এত চারটিখানি কথা নয়। আমাকে এক মুসলিম ভাই প্রশ্ন করেছিলেন, কৃষ্ণবাবু আপনার কীর্তন আমি ইউটিউবে শুনি, আচ্ছা আপনি কপালে তিলক দিয়েছেন কেন? কোন কোন কীর্তনিয়াকে দেখি সাদা দেয়, আপনি কালো দিয়েছেন। এক একজনের তিলকের ডিজাইনটা এক এক রকম, মানে ব্যাপারটা কি? আমাদের দেখুন সব মুসলিমের একই রকম টুপি। তা আমি বললাম, ভাই তোমাকে তো আমি পুরোটা ভেঙে বলতে পারছি না, তবে যেটা বললে তুমি বুঝবে, তুমি আমায় বলতে পারো তুমি মাথায় টুপি পরেছো কেন? বলছি, দাদা এটা আপনাকে বলবো, কিন্তু বললে আপনি বুঝবেন না, এটা অনেক ব্যাপার ট্যাপার আছে, ওই জন্য পড়া আছে। হ্যালো, আমি যেমন এটা বুঝবো না, তুমিও তেমনি এটা বুঝবে না, অনেক ব্যাপার ট্যাপার আছে। সবাই তো সবটা বুঝবে না। উনি তখন আমার কাছে এসে হাতটা ধরে বলছে, দাদা একটু কি ইঙ্গিত দেওয়া যাবে না? বলি, শোনো, তিলক দিয়েছি কেন জানো? কেন? বলে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, যাতে বাড়ে তাই জন্য তিলকটা দিয়েছি। কি বলছেন দাদা? তিলক দিলে লোকে নিন্দা করে না, লোকে গালমন্দ করে, উপহাস্য করে, টোন টিটকিরি করে। মানে যত আমায় নিন্দা করবে তত তো প্রেম বাড়বে। সংসার যত আমার নিন্দা করবে
আমি তত চিনে নেব আমার আপনকে আমার পর কারা। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন তো শুধু রান্না করে ভূত খাইয়ে গেলেন। যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, মহাপ্রভুর কাছে ভোগ হয়ে যাবে, গোবিন্দ সেবায় যাবে, সেদিন জানবেন রান্না করাটা সফল হয়েছে। হ্যাঁ, ভগবান বসে আছে, কখন আমাকে একটু দেবে। কেন? ফুলকপি তার, বাঁধাকপি তার, জমি তার, মাটি তার, চাল তার, নুন তার, তেল তার, সবই যদি তার, একটু নিজে রান্না করে খেতে পারে না, আমাদের জন্য বসে থাকে। কেমন মানুষ সে? বাবার তো সম্পত্তি ছিল, বাবার তো 5 ভাই, বাবা চাইলে তো নিজে সব রেখে দিতে পারতো, ছেলেদেরকে জমিটা ভাগ করে দিয়েছে। কেন? ছেলেগুলো 4 বেলা 4 মুঠো বাবাকে একটু খেতে যেতে দেয়। বিশ্ব সংসারের পিতা যিনি, পুরো বিশ্ব সংসারটা আমাদেরকে ভাগ করে দিলেন, তা তারা সে যদি আমাদের সব দিতে পারে, তাকে দেওয়ার দায়িত্ব কি আমাদের নয়? আমি শুরুতেই বলেছিলাম, চোর হওয়া যায়, সাধু হওয়া যায় না। যে বাড়ির সন্তান নিরামিষ খায়, গুরু দীক্ষা নিয়েছে, ভগবানের নামে কাঁদে, গোপাল কোলে নিয়ে ঘুরে বেড়ায়, সেই বাড়ির বাবা মায়েরা দুঃখ করে, কৃষ্ণবাবু আমাদের ছেলেটা এই বয়স থেকে নিরামিষ খাচ্ছে। আহা, আপনি এটা দুঃখ করছেন কেন? আপনি নিজেকে ধন্য মনে করুন, আপনার বংশ ধন্য, আপনার বাড়ির ছেলে ভক্ত হয়েছে। সবাই হবে না। 2 ভাই ভগবানের মন্দির থেকে চোখটা মুছতে মুছতে বেরিয়ে এসছে। ছোট ভাই হাত ধরে বলছে, হ্যাঁ রে দাদা, ভগবান যে বললো আমাদের ছেলে হবে। বলে হ্যাঁ, এতদিন পরে ভগবান ঠিক মতো একটা জিনিস দিয়েছে, বুঝলি, মনটা বড় খুশি। এরপরে যে ঠাকুর বলল, কি বলল? আমাদের ছেলে সংসারে থাকবে না, ভক্ত হয়ে যাবে, তার লীলা কথা প্রচার করবে। চুপ কর, ওটা ঠাকুর বলেছে, আমরা শুনেছি। একবার হতে দে ছেলে। মন্দির থাকলে তবে তো ছেলে ভক্ত হবে। রাজ্যে ঘোষণা করে দেবো, এই রাজ্যে কেউ যদি ভগবানের সেবা করে তার গর্দান যাবে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ঠিক কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। কোথায় ছুটে যাচ্ছে মানুষ? শুধু চদ্দিকে ছুটে যায়। দিন দিন পুরনো হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন, বছর অতিক্রান্ত হয়ে গেল। আর এই বৎসর কালের সমাপনন্তে ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় নাই। বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম। আর যেই বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়েছে, ছোট ভাই ছুটে এসছে, দাদা আমার তো কোনো সন্তান হলো না, তাহলে আজ থেকে আমার যা সম্পত্তি আছে তোর ছেলেটা পাবে, তুই শুধু তোর ছেলেটার বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দে। বেশ, আজ থেকে এই ছেলেটার নাম হবে, ছেলেটার বাবার নাম খাতায় কলমে হবে হিরণ্য গোবর্ধন দাস। 2 ভাইয়ের নাম একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই, যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদের পালন করতেন, আপনার ছেলে আমাদের সকলের মঙ্গল করবেন, ছেলেটার নাম দিন রঘুনাথ। রঘুনাথ দাস বড় হচ্ছে, 10 বছর বয়স হয়ে গেছে, গুরুদেবের আশ্রমে যাচ্ছে লেখাপড়া করার জন্য। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাস জমিদারের ছেলে সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণ তলে লুটিয়ে পড়েছে, চরণটা জড়িয়ে ধরেছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত, বড় অদ্ভুত, বড় অদ্ভুত যাক বড় কা, বড় অদ্ভুত যাক বড় কা, বড় অদ্ভুত যাক বড় কা। আমার হিয়া জ্ঞান অগতিমির বড় জ্ঞান,
এতদিন পর্যন্ত মোর মন অন্ধকারে ছিল, গুরুদেব জ্ঞান রূপী চন্দ্রের প্রকাশ করলেন, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, আমার অজ্ঞান আধার দূর করেছে, দূর করেছে আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে। জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে অজ্ঞান আধার দূর করেছে, বলি পরম দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞান আধার দূর করেছে। আমায় চরণ তলে আশ্রয় দিও, আমার অজ্ঞান আধার দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, অজ্ঞান আধার দূর করেছে। আমি তোমার চরণ জড়াইয়ে ধরলাম, তোমার চরণ জড়াইলাম, অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান আধার দূর করেছে। জ্ঞান সুচন্দ্র কি রণে করুণা, জ্ঞান সুচন্দ্র কি রণে করুণা। গুরু দীক্ষা যারা নেননি অবশ্যই নিতে হবে। আর যদি গুরু দীক্ষা না নিয়ে থাকেন, গুরুচরণে ভক্তি আনার জন্য, যাতে গুরুদেবের চরণের প্রতি মোহটা যায়, যাতে গুরুদেবের চরণের প্রতি আসক্তি তৈরি হয়, তার জন্য সকলকে গলায় তুলসীর মালা পরতে হবে। কেউ বাদ থাকবে না, সবাই পড়বে। আমি ভরা সময় প্রচার করে গেলাম। অনেকে বলে দাদা আমি যে আমিষ খাই, খান না, যার যা মন চাই তাই খাবেন, তুলসীর মালা গলায় পায়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন না, নামিয়ে পড়বেন। আর যারা নিরামিষ সেবা করেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। কেন পড়তে বলছি জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। মালা প্রত্যেকে পড়বেন। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা সকলকে পড়তে হবে। ভক্ত এখন ছড়িও না, পরে যাবে, এখন নয়। আমাদের কীর্তন শেষ, পরবর্তী সম্প্রদায় আসবে, সেই সময় ছড়িয়ে দেবে। আমিও দুটো বুড়োবো তাহলে, এখন না। তুলসীর মালা সকলকে পড়তে হবে। রঘুনাথ দাসকে তুলে ধরে গুরুদেব বক্ষ মাঠে জড়িয়ে ধরে বলে উঠছেন, আচ্ছা রঘুনাথ, তুমি যে এত ভালো ভালো কথাগুলো আমায় জড়িয়ে ধরে বললে, বাবা আমায় বলতে পারো এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শিখিয়ে দিয়েছে? গুরুদেব বলছে, আগে যেই রঘুনাথকে বলছে, রঘুনাথ বলছে, আগে গুরুদেব আমাকে কেউ শিখিয়ে দেয়নি। তাহলে কেউ যদি না শেখায় তুমি এমনি এমনি বলে দিলে? না, মানে বলছিলাম কি, আপনাকে দেখা মাত্র এই কথাগুলো মন থেকে এসে গেছে, তাই তুমি আমার আশ্রমে থাকবে। আগে থাকবো, পড়াশোনা করবে, করবো, কাজ করবে, করবো। কি কাজ করবে? আপনি যা বলবেন। তোমার ইচ্ছে কি শুনি? আমার ইচ্ছে ভগবানের জন্য মালা গাঁথবো, ফুল তুলবো, ঠাকুরের সেবা করব, মন্দিরটা পরিষ্কার করব। আস্তে, উঠন্তি মূল পত্রে চেনা যায়, অন্য কোনো কাজ নয়, ভগবানের সেবা করবো বলছে। আর যেই কথা বলেছে, এই কথা বলা মাত্র রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা নিজের বাড়িতে ফিরে গিয়েছে। রঘুনাথ দাস আশ্রমে রইল। সেই আশ্রমে একদিনকে আসছে কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সকল ছাত্ররা ছুটে গিয়েছে, রঘুনাথ দাসও গিয়েছে। আর গিয়ে সকলের সামনে বসেছে। হরিদাস ঠাকুর এসে বসেছে। আর বসে কি বলছেন জানেন? শোনো, রাধাকৃষ্ণ মিলন যাকে তোমরা বুঝে দেখেছ, সেই মানুষটাই কলিতে গৌড় হয়ে এসেছে। হরিদাস ঠাকুর বলছে সকলের সামনে বসে। কি বলতে? আর রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের বদন পানে এক দৃষ্টে তাকিয়ে আছে, মুখের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। আর হরিদাস ঠাকুর বলছে রঘুনাথ দাসের সামনে বসে, কি বলছে? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি যায় তোদের এই সোনার নদী।
এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়। আস্তে হাত তোলা যাবে, একটু তালি দেওয়া যায়। বাবা বা এসেছে, এদিকে কোথায়? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, উলুধ্বনি। তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার হরি হরি নদী বল। গায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, রঙ ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে। তার রঙ ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা দায়। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আয় তোরা দেখবি গায়, দেখবি তাই গৌর হরি তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, কালো বরণ নাই। ও গো রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। এবার ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়ায়। তোদের এই সোনার নদী গায়, তাই গৌর হরি হরি বল। নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, ওগো হাতের বাঁশি কেড়ে স্বামী বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে স্বামী বিদায় দিয়েছে। এখন বাঁশি নয় আর সাধবে কিসে, হাত তুলে তাই গুণ গায়, প্রেম গায়। তোদের এই নিতাই গৌর হরি বল। তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। এই মহাজন পদ যার লেখা, তিনি অন্য কেউ নয়, মালদা জেলা রামকেলি নিবাসী দাস বিশ্বরূপে কয়। হ্যাঁ, এটা বিশ্বরূপ দাস ঠাকুর মশাইয়ের পদ। এই বিশ্বরূপ দাস ভগবান মানতেন না, বলে তোমার গৌর কি আছে নাকি? আর যেই বলেছে ভগবান আছে কিনা, এই কথা বলা মাত্র নিজের স্ত্রী বলছে, শোনো, যদি গৌর সত্যি সত্যি থেকে থাকে, কালকে সকালে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে না, পুকুরের জলটা চিনির মতো মিষ্টি হয়ে যাবে। পরের দিন সকালবেলায় বিশ্বরূপ দাস গিয়ে সেই পুকুরের জল যখন মুখে নিয়েছেন, দেখছেন সত্যি সত্যি মিষ্টি হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসেই লিখলেন, দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নয় আর হয়। দাস বিশ্বরূপে কয় এমন
হয় কি না হয়। ওগো সময় বুঝে ওই চরণ তলে সব সঁপে দিতে হয়। অবসময় ওই চরণ তলে সব সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে নদী যায় নদী যায়। তোদের এই সোনার নদী গান তাই গৌর হরি বল। এসেছে ব্রজের বাঁকা এসেছে হ্যাঁ গৌর তুমি করুণা করো এই জগজনে কৃপা করো কৃপাময় কৃপা করো। আমি তোমার হলাম 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 আমি তোমার কে কে পায়ে পড়লো কে? হরিদাস ঠাকুর পায়ের দিকে তাকিয়ে দেখছে ছোট একটা ছেলে চরণটা জড়িয়ে ধরে বলছে আমি তোমার হলাম। ঠাকুর আমার নাম রঘুনাথ। এ কি কে তুমি? আমি হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র উত্তর। ও তুমি সেই জমিদারের ছেলে, আমাকে তোমার কথা বলেছিল তোমার গুরুদেব, তুমি আমার পায়ে পড়লে বাবা। হ্যাঁ ঠাকুর আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। না না আমার হয়ে গেলাম বললেই কি হয় ঠাকুর? আমি তো আমার নামটা বললাম, তুমি তো তোমার নামটা বললে না। ওরে পাগল, আমার নাম হরিদাস। বাহ, এই জগতে সবাই মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, বিষয় সম্পত্তির দাস, ছেলে মেয়ের দাস, স্ত্রী পুত্রের দাস, তুমি কিনা হরির দাস। আমার বড় ভালো লেগেছে তোমায় জানো, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা নেশি সূত্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চরণটা জড়িয়ে ধরেছে। ঠাকুর আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না। রঘুনাথ তুমি তো জমিদারের ছেলে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সুখ বিলাস বৈভব ত্যাগ করে তুমি আমার মতো ভিখিরি ফকিরের সঙ্গে দিন কাটাবে। রঘুনাথ তোমার কষ্ট হবে বাবা। না ঠাকুর আমি আবেগ দিয়ে বলি নাই, আমি বিবেক দিয়ে বলেছি। বেশ, একদিনের জন্য যদি আমি গৌরকে ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি গৌরকে আপন করে থাকি, আমি হরিদাস তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। জীবনের সঠিক লগ্নে আমার গৌর তোমায় কৃপা করে তার নিজের চরণ তলে জায়গা দিয়ে দেবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মাইল ভক্তি, জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল বিশ্বাস। আচ্ছা, উপযুক্ত জমিতে গাছটা পুঁতে দিলে গাছটা কিন্তু আর আটকে থাকবে না, বড় হতে থাকবে। হরিদাস ঠাকুর উপযুক্ত জমিতে গাছটা পুঁতে দিয়ে চলে গিয়েছেন। মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। যেই আশীর্বাদ করে দিয়ে চলে গেছে, রঘুনাথের অন্তরে গৌরের জন্য প্রেম একটু একটু করে বাড়ছে। যতদিন যায়
রাত যায় শুধু গৌর 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 বলে বলে রঘুনাথের অন্তরে গৌরের জন্য শূন্য হতে লাগলো অন্তর। কখন যাব, কিভাবে যাব, কেমন করে তার চরণে যাব। বিদ্যা শিক্ষা সমাপন করে রঘুনাথ দাস নিজের গৃহে ফিরে এসেছে। বাবা জ্যাঠা দেখছে আমাদের ছেলেটা এত চঞ্চল ছিল, এত শান্ত হয়ে গেল কি করে। রঘুনাথ কি হয়েছে তোমার, কাছে থেকে জিজ্ঞাসা করছে। ও রঘুনাথ, আমাকে বলো, আমি তোমার বাবা, আমি তোমার জ্যাঠা, আমাদের বলো না কি হয়েছে তোমার, বলো না। বাবা বাবা আমি 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 গৌর চরণে যাব। চমকে উঠল। কেউ না জানুক, বাবা মা তো জানে সন্তানটা কেমন করে এসেছে।